আমাদের নানা কারণে পেটে ব্যথা হতে পারে। সেই ব্যথা অনেক সময় মারাত্মক আকার ধারণ করে। পেট ব্যথা যে কারণেই হোক না কেন তা মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই দ্রুত এর প্রতিকারের ব্যবস্থা নেওয়া দরকার। এক্ষেত্রে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিভিন্ন দোয়া ও আমল করা যেতে পারে। দোয়া একটি ইবাদত। দোয়া পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই। যে কোনো সময়ে যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। হযরত উসমান ইবনে আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত আছে। তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেটের ব্যথার কথা জানান। তিনি বলেন, পেটের ব্যথা আমাকে অস্থির করে তুলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে ৩ বার বিসমিল্লাহ বলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি মতে আমল করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়ার পর ৭ বার এই দোয়াটি পড়তে বললেন। আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব ও ভোগ করেছি তা থেকে মুক্তি চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো পাঠ করার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দোয়াগুলো পাঠ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন। এরপর থেকে আমি পরিবার, পরিজন ও অন্যদের এরকম করার নির্দেশ দেই। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।